ঘুড়ি দেখেছে বাচ্চারা ঘুড়ি ওড়ায় না? এই শোনেন, বাচ্চারা যখন ঘুড়ি ওড়ায়, ঘুড়ি যখন ওপরে উঠে যায়, ও অনেক দূরে গিয়ে দেখবেন ঘাড় নাড়া দেয়। কেন বলবো? ও মনে মনে করে আমি মাল তো ওপরে উঠে গেছি। লাটাই কার হাতে? কথা বলেন, মালিকের হাতে। আচ্ছা, ঘুড়ি যদি দাদাগিরি মেরে আর দড়িটা ছেড়ে আগে ফরফরটি তারে পড়বে না খেজুর পাতায়, খেজুর কাটায় গিয়ে মুখ বুঝে পড়বে, কে বলতে পারে? কথা বলে না। মুসলমান, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। তুমি যদি মস্তানি করো, দাদাগিরি দাও, দুনিয়ায় তোমার দাদাগিরি চলবে, কবরে তোমার দাদাগিরি চলবে চলবে না। তোমার মস্তানি দুনিয়ায় চলবে, কবরে তোমার মস্তানি চলবে না। খুব সাবধান হয়ে যাও। মস্তানি দাদাগিরি দুনিয়ায় দাও, কবরে কোনো মস্তানি আর দাদাগিরি চলবে না। আজ আমরা মনে মনে করি মুসলমান, নবীর মহব্বত, নবীর আশিক কারে বলে? নবীর আশিক রাসূল প্রকৃত কারে বলে আজ আমরা জানলাম না। চলুন উহুদের ময়দান, বিশ্ব নবী হাবিবুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা জানের রহমত, বিশ্ব নবী আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমেনার রক্তপিণ্ড, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা ঘিরে ফেলেছে। হযরতে তালহা, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা, সামনে দাঁড়িয়ে গেছে। একটা একটা তীর আসছে। হযরতে তালহা নিজের কলিজা পেতে একটা একটা তীর নিজের কলিজার মধ্যে নিচ্ছেন। হযরতে তালহা একটা সময়ে রাসূলুল্লাহ সামনে থেকে একটু আগিয়ে সরে গেলেন। আমার নবী বলছেন, তালহা ভয় পেয়েছো বাবা? ভয় পেয়েছো? সরে গেলে কেন বাবা তালহা? হযরতে তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও নবী, আজ আমি আপনার কলিজার টুকরা সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে কাঁটার আঁচল লাগাতে দেব না গো নবী। ও নবী, আমার বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ওই যে এক যুবক 30-35 বছর বয়স, হুজুর, ওর গায়ে বিশাল শক্তি, ও জোর করে একটা তীর নিক্ষেপ করবে। ও নবী, আমি তালহা আমার কলিজার ভিতর দিয়ে ঢুকে পিঠ থেকে বার হয়ে যাবে। দুঃখ হবে না গো নবী? কষ্ট হবে না গো নবী? ও নবী, আমার পিঠ থেকে তীরটা বার হয়ে যাতে আপনি নবুয়তের নবী আপনার বডিতে না স্পর্শ করে, ওই জন্য আমি আগিয়ে একটু সরে গেলাম। হে যুদেশ্বরের মুসলমানেরা, শুনলে পাগল হয়ে যাবেন। হযরতে তালহা উহুদের ময়দানে বিশ্ব নবী হাবিবুল্লাহ একটা মাইয়েতের দিকে তাকিয়ে রাসূলুল্লাহর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। মাইয়েতটা তীর দিয়ে ঢাকা। হাই হাই, আমার রাসূলুল্লাহ একটা একটা তীর বার করছে, একটা একটা গুনছে, একটা একটা তীর বার করছে, একটা একটা গুনছে। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, উহুদের ময়দানে আরে যুদেশ্বরের মুসলমানেরা, নবী প্রেমিক কারে বলে? আশিক রাসূল কারে বলে? রাসূলের মহব্বত কারে বলে? সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে পাগল করে দিয়েছিল। সারা পৃথিবী বুদ্ধিজীবী মহলে টনককে নড়িয়ে দিয়েছিল। হযরতে তালহা উহুদের ময়দানে ইতিহাস সৃষ্টি করেছিল। হযরতে তালহা আমার রাসূলকে বাঁচানোর জন্য একটা দুটো নয়, 10টা 20টা নয়, 79টা তীর খেয়েছে। রাসূলের গায়ে কাঁটার আঁচল লাগাতে দেয়নি। নারাই দেখবে।
জিহাদ। এই হলো আশিকে রাসূল, এই হলো আমার নবীর মহব্বত। নিজের কলিজায় ৭৯টা তীর খেয়েছে, রসুলের গায়ে তীর লাগতে দেয়নি। আমরা নবীর ভালোবাসি, কথা বলেন বাসি। আয় আব্বা, সবে বরাতে রাতে মোচর মানে ছানারা, আমি নবীর মেম্বারে বসে বলছি, সবে বরাতের মতো পবিত্র রাতে মুসলমানের ছানারা ফ্রি ফায়ার খেলতে। আরে হ্যাঁ না না, কসম খোদা, আমি নবীর মেম্বারে বসে বলছি, সবে বরাতের মতো দামি রাত, আরে এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে? 31st নাইটে সারা রাত মদ খেয়ে পার্টি করে, হ্যাঁ না না। আরে 31st নাইটে, 1 জানুয়ারি, 26শে ডিসেম্বর, মুসলমানের ছানারা ফিস্টির নামে গান বাজিয়ে মদ খেয়ে মাতলামি করে, সারা রাত জাগে, আর সবে বরাতের মতো দামি রাত ঘুমিয়ে কেটিয়ে দেয়। তাই এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে? রাত 1:30টার সময়, এদিকে দেখা, রাত 1:30টার সময় ফেরেশতা এসে লেপটা তুলে দেখে 2 লোকে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলছে। কি খেলছে? কি খেলছে? ফেরেশতা ফিরে চলে গেছে। আল্লাহ বলে কি খবর? বলে ও আল্লাহ, সে লেপ তুলে দেখি 2 লোকে তো শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলতেছে। এই দেখো, মদ্যটার হাত কনকন করতেছে, পাশে বউ শুয়ে হয়েছে, বলে ও সোনা, এবার তুমি চিকেন ধরো। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। আয় আব্বা, কবরে গেলে, আচ্ছা তোমাদের এখানে হাওড়া জেলায় ভাই দুধেশ্বরের এইদিকে মরে গেলে কবরে তোমরা কি দাও? কাঠ দাও না বাঁশ দাও? কি দাও? বাঁশ কি জন্য দেয় জানো? আল্লাহর কি রে ভাই, আমরা যে যন্ত্রের মাল শুলি সাথে সাথে অ্যাকশন চালু হয়ে যাবে, আর ফেরেশতাকে মুগুর আনতে দেরি হবে, কথা বললেন না? ওই বাঁশ ঝেড়িয়ে